আজ ভোরের দিকে যেহেতু বৃষ্টি হয়েছে তাই কিন্তু ওয়েদারটা একদম ঠান্ডা। অন্যদিন যেই হারে তাপ থাকে আর সত্যি ঘরেই টেকা যায় না। আর আজকে কিন্তু অনেকটা স্বস্তি লাগছে, ভীষণ ওয়েদারটা আজকে ভালো। আর এইদিকে আমি সকাল সকাল সব বাসি কাজকর্ম সেরে রান্না বসিয়ে দিয়েছি। কেন বলো তো, প্রত্যেক দিন না স্নান সেরে তারপর পুজো আচটা দিয়েই কিন্তু রান্নাটা বসাই, তারপরও ঘেমে টেমে অস্থির হয়ে যাই। তো আজকে তো ওয়েদারটাও ভীষণ ভালো, ভাবলাম যাক আজকে রান্নাটা আগে করে নিই, তারপর নিশ্চিন্ত মনে পুজোটা দিতে যাব। আর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে রান্নাঘরের যেসব কাজকর্ম, বাসন ধোয়া, গ্যাস মোছা, সব কিছু টুকিটাকি কাজকর্ম এদিকে আমি সেরে নিচ্ছি। আর কি বলো তো, সব কিছু সেরে গেলে না পুজো দিতেও কিন্তু একদম নিশ্চিন্ত মনে পুজোটাও দেওয়া যায়। তো সে কারণেই ভাবলাম যে আজকে সব কমপ্লিট করে আগেরটা পরে পরেরটা আগে, সেভাবেই করলাম। অন্যদিন আগে পুজোটা দিই, কিন্তু আজকে পরেই দেবো। আর এদিকে স্নান সেরে আমি চলে গেছিলাম ছাদে, সব ফুল তুলে এনে ঠাকুর ঘরে একদম পুজো কমপ্লিট করে ফেললাম। আর কি বলো তো, স্নান সেরে এসছি, দেখো মনে হচ্ছে যে আমি সত্যি আবার নতুন করে আরেকবার স্নান করে নিয়েছি। এত এখন স্নানের পরে গরম লাগছে, দেখো অবস্থা, বুঝতে পারছো। আর এদিকে কিন্তু ঠাকুরঘর থেকে বেরিয়েই হাজব্যান্ডকে, শাশুড়ি দুজনকেই খেতে দিয়ে দিয়েছি। আর ডিউটি তো কোনটার পরে কোনটা পরব, আজকে তোমাদের সব কিছুই পরপর যতটুকু পেরেছি দেখাচ্ছি। আর আজকে কি বলো তো, বেশি না ঝামেলা রান্নাবান্না করিনি। তো কি বলো তো, ছেলেও বাড়িতে নেই, ছেলে যেগুলো খেতে চায় না সেগুলোই করেছি। যেমন কলমি শাক করেছি, করলা ভাজা, করলা না কাঁকরোল ভাজা, মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। হাজব্যান্ড অনেকগুলো মাছের মাথা নিয়ে এসছে, সেই দিন খেয়েছিও, সেদিন বলতে 5-6 দিন আগে আরও কতটা ছিল, তো সেটা আজকে আবার তরকারি করে নিয়েছি আলু দিয়ে, একদম প্লেনভাবে। তো আজকে আর কোনো মুড়িঘণ্ট করিনি, আর ছেলে সব খেতে চায় না, সে কারণে আজকেই বানালাম। আর কালকের কিছুটা টক ডালও রয়েছে, তো সে কারণে আর ডাল করতে হয়নি। আর ওবেলায় যেটা করব করে নেব, আর রাতে তো ভাতই